বাংলা ব্যাকরণে তোমাদের উপসর্গ নিয়ে অনেকেরই অনেক সমস্যা থেকে থাকে। তো আজকের এই 2 মিনিটের ক্লাসটা করলে তোমরা উপসর্গ সম্পর্কে অনেকটা ক্লিয়ার একটা ধারণা পেতে পারবে। তো উপসর্গ কাকে বলে? প্রথমত আসি, উপসর্গ কাকে বলে। এই উপসর্গ হলো যে সকল অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে একটি নতুন শব্দ গঠন করে, তাকে বলবো আমরা উপসর্গ। এই উপসর্গ আমরা আহ জানি যে কয় প্রকার উপসর্গ, হচ্ছে 3 প্রকার। একটা কি খাঁটি বাংলা উপসর্গ, একটা সংস্কৃত বা তৎসম উপসর্গ, আর আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গ আবার কয় প্রকার? 4 প্রকার। তো এখন আসি, উপসর্গ আমরা ইংরেজিতে কি বলে থাকি? প্রিফিক্স। এই উপসর্গের আমরা জানি নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। এই তো আমরা এখন শিখবো যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে এই 21টি। এই 21টি যদি তোমাদের মনে থাকে, তাহলে এই খাঁটি বাংলা উপসর্গ তোমাদের আর কখনো ভুল হবে না। তো 21টি আমরা একটু পড়ে ফেলাই। কি? অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আম, ইতি, উন, কদ, কু, নি, পাতি, রাম, বি, ভর, স, সা, সু। হ্যাঁ, তো আমরা একটু দেখি 21 হয়েছে কিনা। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আম, ইতি, উন, কত, কু, নি, পাতি, রাম, বিভর, শশা, সুহা। তো এই খাঁটি বাংলা উপসর্গ 21টি। তো তোমরা যদি এখন প্রশ্নে আসে যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি, বা খাঁটি বাংলা উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি, তো তোমরা সহজে বুঝে ফেলতে পারবে। যেমন অকাজ, কাজের আগে, অযুক্ত হয়ে কি হয়? অগাধ। এই অর কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু কাজের আগে যখন অ বসেছে, উপসর্গটি বসেছে, তখন কিন্তু নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করেছে, যেটি হলো অকাজ। তেমন আর একটা দেখাই, অনা। এই অনারও কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নেই। এই অনার সাথে বা এই বৃষ্টির আগে যখন অনা যুক্ত হবে, তখন এটা কি হবে? অনাবৃষ্টি। এই অনাবৃষ্টির কিন্তু একটা নির্দিষ্ট অর্থ আছে। এই খাঁটি বাংলা উপসর্গ দিয়ে তোমাদের আজকের টপিকটা আজকে এখানেই শেষ করছি। খাঁটি বাংলা উপসর্গ জানার পর থেকে আর কারোই ভুল না হয়, সবার যেন এই ছকটা দেখলে মনে পড়ে যায় যে